আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি এই যে সরাসরি একটা গাছ দেখাতে। এটা আসলে কি গাছ এবং এর কাজ কি সব কিছু জানতে পারবেন। আশা করি টাইটেল দেখে বুঝে গেছেন। তো চলুন গাছটার বিষয়ে আলোচনা শুরু করা যাক। তো আশা করি সকলেই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যে গাছটা আপনাদের মাঝে দেখাচ্ছি সেটা হচ্ছে সংড়া গাছ। আমাদের গ্রাম ভাষায় সংড়া গাছ বলা হয়। এই গাছটা মূলত দেখতে কীরকম, এটা কিভাবে চিনবেন, আর এই গাছের কি কাজ সব কিছু আপনারা পাট করে জানতে পাবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি আজকে এটা উন্মুক্ত করবো ইনশাআল্লাহ। এই যে দেখেন গাছটা, এই যে দেখছেন গাছটা পুরোটাই এরকম কাটা কাটা। এই যে দেখেন এটা পাতগুলা ছাগল খুব খায়, তবে এর কাটার জন্য এখানে কেউ খায় না খাস করে। এই যে ভয়ে, কথা বুঝতে পারলেন? এই যে কাঁটা কি পরিমাণ, পোকা টোকাও লেগে আছে। তো যাই হোক, এই গাছটার উপকারিতা সম্পর্কে আপনাদের মাঝে একটু আলোচনা করি। প্রথম কথা হচ্ছে যে যত হাই লেভেলের জিন ভূত প্রেত যদি কাউকে ধরে থাকে, এই যে দেখেন এই যে কাকলাস, এর মধ্যেই দেখা গেল আপনাদের মাঝে যে কাকলাসের কথা বলি আমি। এই যে এই কাকলাস বশীকরণের জন্য মারাত্মক কাজ করে। এই যে দেখছেন লেজটা আর চেহারাটা, এই যে চলে গেল এই যে। তো যাই হোক, এই গাছটা সম্পর্কে আলোচনা করি, কাকলাসেরটা পরে করব। তো এই গাছটা যে মূলত যত ধরনের ভারী বড় জিনভূতের আসর হয়ে থাকে, তখন আপনাকে এই গাছের একটা লাঠি তৈরি করতে হয়। যে যেমন এই ডালটা দেখছেন, এটা একটা সময় আছে, এক চটে কাটে আপনাকে লাঠি তৈরি করতে হয়। মূলত যদি অমাবস্যার দিন হয় সবচেয়ে ভালো হয়, বাকি অন্যান্য সময়ও থাকে। গাছটা জাগানোর নিয়মে জাগিয়ে তারপর লাঠিটা কেটে এরপর আপনার কাজ হবে কি, সেটাকে সুন্দরভাবে প্রস্তুত করা। প্রস্তুতটা কিভাবে করবেন, মূলত আপনাদের কাজ হবে যে সুন্দর করে কাঁটাগুলো ছাড়িয়ে, কাঁটাগুলো একদম কি বলে যে পিছলা পিছলা করতে হবে এমন না, তবে কাঁটাগুলো একটু ছাড়িয়ে নেবেন যতটা পারবেন। তারপর সরষের তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে রোদে শুকাবেন। রোদে শুকালে ওটা সরষের তেলটা সহ ওটা একদম মজবুত হয়ে যাবে। আর এটা নর্মালি যাতে 1.5 ফিট হয়, এই 1.5 ফিট খেয়াল রাখবেন। 1.5 ফিট হলেই আপনি কিন্তু লাভবান, না হলে কিন্তু আপনার কাজ হবে না। 1.5 ফিট হওয়া চাই। এবার আপনার সামনে কোনো জিন ভূতের রোগী যদি হয় বা খুবই মারাত্মক রোগী, তখন কিন্তু আপনারা এটা দিয়ে, ডালটা দিয়ে চিকিৎসা করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। আর অন্যতম একটা কাজ, এই গাছের যে মারাত্মক একটা ভয়ঙ্কর কাজ আছে, সেটা হচ্ছে কি, যে আপনারা যদি কোনো ব্যক্তির উপর লিঙ্গ পান, মনে করেন যে কোনো নারী হোক বা কোনো পুরুষ যদি খুব দুষ্কর্ম করে বেড়ায়, এক কথায় যৌন অশ্লীলতায় লিপ্ত হয়ে পড়ে এবং সেটাকে ছাড়তে না চায়, এমন কোনো পুরুষ আছে যে আশেপাশের সব নারীগুলোকে প্রেমের জালের বাহানা দিয়ে তাদেরকে ভোগ করার কাজ করছে, বা কোনো নারী যদি এরকম করে পুরুষের কাছে টাকা নিয়ে হোক বা আর কিছু হোক, সমাজ নষ্ট করছে, তখন এই গাছের একটা মারাত্মক কাজ হয়। কথা বুঝতে পারলেন? তো মূলত এই কাজের কয়েকটা বিষয়ে আলোচনা করলাম, ভিডিওটা শর্ট ফর্মে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।